তিন দিনের ঢাকা সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরের মূল বার্তা ছিল নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ। বৈঠক শেষে সার্জিও গর সাংবাদিকদের জানান, শীঘ্রই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পরিদর্শন করে কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে তা যাচাই করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করবেন। সফরের সময় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম, কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে সার্জিও গর বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশকে ভবিষ্যতে প্যাক্স সিলিকা উদ্যোগের সম্ভাব্য অংশীদার হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশে এফডিএ-এর পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় চালু করতে সহযোগিতার আশ্বাস দেন বিশেষ দূত। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে হালনাগাদ করার ঘোষণা দেন যুক্তরাষ্ট্র। এটিকে বাংলাদেশের স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, এটি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন হলেও সেই আস্থা ধরে রাখতে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। বিশ্লেষকদের মতে, সার্জিও গরের সফর শুধু বিনিয়োগ নিয়েই সীমাবদ্ধ ছিল না। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্যারিফ বিষয়ে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন এবং নতুন সরকারের অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা বোঝাও সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে। সফরের দ্বিতীয় দিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন সার্জিও গর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা সংকট গুরুত্ব পায়। বিশেষ দূত বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদেরও সহায়তা বাড়ানোর আহ্বান জানাবে। জবাবে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগের পরিবেশ এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। বিশ্লেষকদের মতে, সার্জিও গরের এই সফর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন বাংলাদেশ সরকারের প্রতি আস্থার বার্তা। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত বহন করছে বলেও মনে করছেন তারা।